আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আইটি এক্সপার্ট আহসান। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমরা যখন কোনো প্রজেক্ট তৈরি করব, ওই প্রজেক্টের জন্য একটি স্প্ল্যাশ স্ক্রিন অবশ্যই দরকার হবে এবং মাইক্রোসফট অ্যাক্সেসে কিভাবে স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করা যায় সেই ব্যাপারটি এখন আমরা দেখব। ইতিপূর্বে আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া হয়েছে, সেখানে আমি দেখিয়েছি মাইক্রোসফট অ্যাক্সেসে কিভাবে স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করা যায় এবং অবশ্যই সেখানে VBA কোডের মাধ্যমে, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের ব্যাপার। তো আমরা যারা একেবারে বেসিক স্টেজের দিকে আছি তারা স্বাভাবিকভাবে চিন্তা করতে থাকি যে ম্যাক্রো অথবা VBA কোড ব্যতীত কিভাবে স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করা যায় বা কিভাবে নিয়ে ইউজ করা যায় সেটি অ্যাকচুয়ালি আমাদের জানার বাইরে। তো আজকের এই ভিডিওতে কোনো ধরনের VBA কোড বা ম্যাক্রো কোনো কিছু ব্যবহার করা লাগবে না। এগুলো ছাড়াই সহজ একটি মেথডে আমরা কিভাবে স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে পারি সেই ব্যাপারটি এখন আমরা দেখব। ওকে, আশা করি সবাই খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এবং ভিডিওটি খুব হেল্পফুল এবং ইনফরমেটিভ। সো চলুন দেখা যাক। প্রথমে জানতে হবে স্প্ল্যাশ স্ক্রিন আসলে কি। আমরা যদি আমাদের সিস্টেম থেকে মাইক্রোসফট অ্যাক্সেস ছাড়াও অন্যান্য যে সমস্ত অফিস প্যাকেজ প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো যদি রান করাই, তাহলে ছোট্ট একটি স্ক্রিন আসে, সেটি মূলত স্প্ল্যাশ স্ক্রিন। তো আমি মাইক্রোসফট অ্যাক্সেস আমার সিস্টেম থেকে রান করে দেখাচ্ছি। সার্চে এসে আমি টাইপ করলাম অ্যাক্সেস লিখে, তাহলে কি অ্যাক্সেস অ্যাপ ডিসপ্লে হচ্ছে, তাই না? ওপেন করি, এই যে একটি স্ক্রিন দেখা গেল। তারপরে কি অ্যাক্সেসের স্টার্টিং স্ক্রিনে কিন্তু আসলো। তো ছোট যে স্ক্রিন আসলো এবং চলে গেল ওইটাই হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। ওই স্প্ল্যাশ স্ক্রিনটি কিভাবে অ্যাডভান্স লেভেলের ব্যাপার ইউজ না করে করা যায় সেটি আমরা দেখি। এবং ইন্টারেস্টিং একটি ব্যাপার হচ্ছে, আপনি যে ধরনের প্রজেক্ট তৈরি করেন না কেন, ওই প্রজেক্টটি মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে যদি তৈরি করা হয়, অ্যাক্সেসের কোনো ধরনের স্ক্রিন আসবে না, অর্থাৎ স্প্ল্যাশ স্ক্রিন আসবে না। আপনি যেটি তৈরি করে রাখবেন সেটি কিন্তু ডিসপ্লে হবে। ওকে, আচ্ছা। আর যারা VBA দিয়ে তৈরি করতে চাচ্ছেন তারা চ্যানেলে গিয়ে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। ওকে, আচ্ছা। তাহলে আমাদের প্রজেক্ট ফাইলে আসি। দেখুন, এটি হচ্ছে আমার সিম্পল একটি প্রজেক্ট। আমি যদি রান করাই তাহলে অ্যাক্সেস ওপেন হলো। মাইক্রোসফট অ্যাক্সেসের স্প্ল্যাশ স্ক্রিন সহ কিন্তু আমার এই প্রজেক্ট ফাইলটি রান হলো। ঠিক আছে, এখন তাহলে আমরা সেটিকে চেঞ্জ করি। তার জন্য স্প্ল্যাশ স্ক্রিনে যে ব্যাপারগুলো আপনি রাখতে চাচ্ছেন, অর্থাৎ যে ইনফরমেশনগুলো দিতে চাচ্ছেন, সেগুলো আপনি বিভিন্ন ওয়েতে তৈরি করে নিতে পারেন। লাইক আপনি অনলাইন থেকে তৈরি করতে পারেন, অথবা ফটোশপের মাধ্যমে, ইলাস্ট্রেটরের মাধ্যমে, গিম্প রয়েছে, এগুলো দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো একটি ডিজাইন আপনি তৈরি করে নেবেন। তো আমি একটু এখান থেকে বের হয়ে যাচ্ছি। দেখুন, আমি একটি পিকচার তৈরি করে রাখছি, এটি হচ্ছে আমার স্প্ল্যাশ স্ক্রিন। তো এইটা দিয়ে আমি দেখাচ্ছি। এইভাবে আপনারা তৈরি করে নেবেন, বা এর চাইতে আরও ভালো যারা পারেন অবশ্যই তৈরি করে নেবেন। অবভিয়াসলি আমারটা ভালো না। ঠিক আছে, ওকে। ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে, সেটি হচ্ছে এই পিকচার এখন কিন্তু আমার PNG ফরম্যাটে আছে। সেটি দেখার জন্য পিকচারটি সিলেক্ট করে যদি অল্টার ইন্টার একসাথে প্রেস করি তাহলে প্রপার্টিজ ডিসপ্লে হচ্ছে। দেখুন, PNG ফরম্যাট কিন্তু আমার এই পিকচারটি। ঠিক আছে, তো এই পিকচারকে আমাদের একটু কনভার্ট করে নিতে হবে, সেটি হচ্ছে BMP-তে, অর্থাৎ .bmp এক্সটেনশনে কনভার্ট করে নিতে হবে। এই কনভার্টের ব্যাপারটা আপনারা চাইলে অনলাইন থেকে করতে পারেন, অথবা থার্ড পার্টি যে সফটওয়্যারগুলো রয়েছে লাইক ফরম্যাট ফ্যাট করে রয়েছে, সেগুলো দিয়ে আপনারা ফরম্যাট চেঞ্জ করে নিতে পারেন, অর্থাৎ কনভার্ট করে নিতে পারেন। তো আমি আসলে থার্ড পার্টি সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট কোনো কিছুই ব্যবহার করব না, অর্থাৎ অনলাইন ওয়েবসাইট। আমি উইন্ডোজের সাথে যে টুলসটি রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে সেটি হলো পেইন্ট অনেক শক্তিশালী একটি অ্যাপ্লিকেশন। এই পেইন্ট দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তার জন্য পিকচারটির উপরে মাউস রাইট বাটন ক্লিক করতে হবে, ওপেন উইথে আসতে হবে। উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু সেম ওপেন উইথ পাবেন। আমার এটা উইন্ডোজ 11। জাস্ট আমরা পেইন্টে ক্লিক করি, তাহলে কি পেইন্টের মাধ্যমে আমাদের ওই পিকচারটি ওপেন হয়েছে। সরাসরি আমরা কোনো কিছু চেঞ্জ না করে আমরা চলে আসবো ফাইলে। আর আপনি যদি চান এখান থেকে কোনো কিছু
ছোট করবেন বা ক্রপ করবেন সেই ব্যাপারটি তৈরি করে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তো নর্মালি আমি চলে আসি ফাইলে, ফাইল থেকে সেভ অ্যাজ এখানে ক্লিক করতে হবে। তাহলে কি সেভ অ্যাজ ডায়লগ বক্স ওপেন হয়ে যাচ্ছে, তাই না? আমরা আপাতত ডেস্কটপে রাখি। সেভ অ্যাজ টাইপ চেঞ্জ করতে হবে, জাস্ট এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। তাহলে অনেকগুলো ফরম্যাট দেখা যাচ্ছে, অর্থাৎ ফাইল টাইপস বলা যেতে পারে এগুলো। ঠিক আছে, এখান থেকে দেখুন প্রথমে রয়েছে মনোক্রমি বিটম্যাপ। এইটা যদি দেন তাহলে কিন্তু আপনি যদি কালারফুল কোনো পিকচার তৈরি করে থাকেন সেটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে, সো এইটা ব্যবহার করা যাবে না। তারপরে রয়েছে 16 কলর বিটম্যাপ, এইটাও ইউজ করা যাবে না। এটা যদি ইউজ করেন তাহলে 16 বিটে কনভার্ট হবে। ঠিক আছে, অনেক কম রেজুলেশনে কিন্তু কনভার্ট হবে, এটা ইউজ করা যাবে না। তারপরে রয়েছে 256 কলর বিটম্যাপ, এইটা চাইলে ইউজ করতে পারেন। এইটা মোটামুটি হাই রেজুলেশন কাভার করবে, অর্থাৎ আপনার যে ফরম্যাটে থাকবে আপনার পিকচারটি, অর্থাৎ যত সাইজে থাকবে ততটুকুই কাভার করবে। ঠিক আছে, এবং পরবর্তীতে আরেকটি রয়েছে, সেটি হলো 24 বিট বিটম্যাপ। এটা ইউজ করলে 16 বিটের চাইতে একটু বড় হবে। ঠিক আছে, আর বাকিগুলো তো অবশ্যই নেওয়া যাবে না। সো আমরা যেটি করব 256 কলর বিটম্যাপ সিলেক্ট করে দেই, দেন সেভ। তাহলে কি ট্রান্সপারেন্সি লস হচ্ছে এই ব্যাপারটি দেখাচ্ছে, তাই না? জাস্ট আপনারা ওকে করে দিন। আরেকটি মেসেজ আসবে, কালার কোয়ালিটি কিছুটা কমতে পারে, অর্থাৎ ফরম্যাটিং করার পরে। ঠিক আছে, অর্থাৎ রিডিউস হবে, তার জন্য আবারও আমরা ওকে করি। আমরা পেইন্ট হতে বের হয়ে যাচ্ছি। দেখুন ডেস্কটপে পিকচার 1 নামের আরেকটি পিকচার আমরা পেয়ে যাচ্ছি। পিকচারটির উপরে সিলেক্ট করে আমরা যদি অল্টার ইন্টার একসাথে প্রেস করি, পিকচারের প্রপার্টিজ ডিসপ্লে হচ্ছে, কি বিএমপি ডিসপ্লে হচ্ছে, তাই না? বিএমপি ফাইল .bmp এক্সটেনশন। ওকে, আমাদের কাজ কমপ্লিট। ক্যান্সেল করে দেই। চাইলে এই পিকচারটির আপনার অ্যাপ্লিকেশনের নাম অনুযায়ী আপনি নাম দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। জাস্ট আমরা রিনেম করার জন্য প্রজেক্ট ফাইলের উপরে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে F2 কিটি প্রেস করি, তাহলে রিনেম অপশনটি পেয়ে যাচ্ছে। আর উইন্ডোজ 11-এর ক্ষেত্রে উপরেই দেখবেন এইখানে রিনেমটি রয়েছে, এখান থেকে রিনেম করতে পারেন, সমস্যা নেই। আমরা কপি করে নেই এবং এই পিকচারটি সেম ওয়েতে আমরা F2 প্রেস করি, এখানে এসে পেস্ট করে দেই এবং এই ফাইলটিকে, অর্থাৎ এই পিকচারটিকে এখন জাস্ট আমরা আমাদের যে প্রজেক্ট ফাইল যেখানে থাকবে, যে ডিরেক্টরি বা যে পাথ বা যে লোকেশনে থাকবে সেখানে রাখতে হবে। এতটুকুই হচ্ছে আমাদের কাজ। তাহলে এই পিকচারটিকে ধরে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, যেহেতু আমার ডেস্কটপেই ফাইলটি ক্রিয়েট করা আছে। তাহলে কি দেখা যাচ্ছে, আমার এটি হচ্ছে মেন প্রজেক্ট ফাইল আর এটি হচ্ছে বিটম্যাপ ফাইল, অর্থাৎ বিএমপি এক্সটেনশনের ফাইল। তাহলে দুটো আমার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখন যদি এই অ্যাক্সেস ফাইলটি রান করি তাহলে ছোট্ট একটা জাদু আমরা দেখতে পাবো। তো আমরা দেখি, আমার স্প্ল্যাশ স্ক্রিন কি আসলো, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। তাহলে কি কোনো কোড ইউজ করতে হলো, কোনো ম্যাক্রো দেওয়া হলো, কোনো কিছুই কিন্তু লাগলো না। সব কিছু ব্যতীত জাস্ট আমরা ফরম্যাটটা চেঞ্জ করে দেওয়ার ফলে এটা কিন্তু স্মার্টলি কাজ করতেছে। অর্থাৎ যেখানে আপনার প্রজেক্ট ফাইল থাকবে, আবারও বলি, সেখানে গিয়ে বিএমপি এক্সটেনশনে কনভার্ট করে পিকচারটা রাখতে হবে। এতটুকুই হচ্ছে আমাদের কাজ। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল মাইক্রোসফট অ্যাক্সেসের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম আমরা যারা বেসিক স্টেজের দিকে আছি তারা কীভাবে স্প্ল্যাশ স্ক্রিন ইউজ করব। আই হোপ এটি আমাদের সবারই কাজে লাগবে। আর মাইক্রোসফট অ্যাক্সেস লাভার যারা আছেন তারা অবশ্যই এটি ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মাইক্রোসফট অ্যাক্সেস শিখতে হলে হিউজ পরিমাণে টিউটোরিয়ালের ব্যবস্থা চ্যানেলে করা আছে, সেগুলো দেখতে হবে। বেশ কয়েক ধরনের প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, সেগুলো দেখবেন। অন্যান্য টেক রিলেটেড ভিডিও, অন্যান্য অফিস প্যাকেজ প্রোগ্রাম, মাইক্রোসফট এক্সেল কেবল স্টার্ট করলাম, সবগুলো দেখবেন, ভিজিট করবেন সময় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।